দর্শক, আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ একটা খবর। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ইসরায়েলে কিভাবে ভয়াবহ দাবানল তৈরি হয়েছে। সারা ইসরায়েল এখন এই দাবানলের আগুনে পুড়ছেন। কয়েকদিন আগেও ইসরায়েল যে দাম্ভিকতার সাথে এবং অহংকারের সাথে ফিলিস্তিনি বাসীদেরকে হামলা করেছিল এবং ফিলিস্তিনি ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে তারা কিন্তু কাউকেই ছাড় দিয়ে কথা বলেনি এবং ছোট বাচ্চাদেরকেও কিন্তু তারা হত্যা করা থেকে বিরত থাকেনি। তো সেই অবস্থা তৈরি থেকে মূলত ইসরায়েলে এখন আল্লাহর গজব শুরু হয়ে গিয়েছে। খবরে শিরোনামে বলা হয়েছে যে আগুনে বা দাবানলে পড়ছে ইসরায়েল, পালাচ্ছেন হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে। ইতিমধ্যে কিন্তু গণমাধ্যমে আমরা দেখলাম যে ইসরায়েল ছেড়ে হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে যে যেভাবে পারছে সে সেভাবে পালাচ্ছে এবং কোনো কিছুই কিন্তু অবশিষ্ট থাকছে না। আগুনে সবকিছু পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। ইতিমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিশ্বের সব দেশের কাছ থেকে সাহায্য চাওয়া শুরু করে দিয়েছেন। যে ইসরায়েল কিছুদিন আগে পর্যন্ত তাদের যে অহংকার বা দাম্ভিকতা ছিল সেটা কিন্তু ইতিমধ্যে মাটির সাথে গুঁড়িয়ে যাচ্ছে। তারা এখন মানুষের দ্বারে দ্বারে গিয়ে সাহায্য চাচ্ছেন কিভাবে এই দাবানল নিয়ন্ত্রণ করা যায়। ইতিমধ্যে শোনা যাচ্ছে যে এই দাবানল তাদের সবথেকে বড় শহর তেল আবিব সেখানে যাওয়া শুরু করেছে এবং তার আশপাশে যত মানুষ রয়েছে সেগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য তারা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে ফিলিস্তিনি ঘোষণা দিয়েছে যে ইসরায়েলে তারা সব ধরনের সহায়তা করার জন্য প্রস্তুত এবং যে ফিলিস্তিনের অবস্থা এখন নাস্তানাবুদ অবস্থা, তারা এখন চাচ্ছে যে তারা ইসরায়েলকে সহায়তা করবে। আসলে এটাই হচ্ছে এই ইহুদি আর মুসলিমদের মধ্যে পার্থক্য, যে ইসরায়েল গাজার ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত আহ, রক্ষা মানে ছাড় দেয়নি। তারা কিন্তু এখন ইসরায়েলের এই বিপদে কিন্তু আহ, তারা অ্যাম্বুলেন্স বা যে সমস্ত গাড়ি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করা যায় সেগুলো পাঠানোর তারা চিন্তা ভাবনা করছে এবং বেশ কিছু গণমাধ্যমে কিন্তু এই তথ্য উঠে এসেছে এবং ফিলিস্তিনি পক্ষ থেকে এটা বলা হয়েছে। বিশেষ করে বড় বড় নিউজ চ্যানেল যেগুলো রয়েছে যেমন আল জাজিরা, সিএনএন, তারা কিন্তু নিউজ করেছে এই ব্যাপারটা নিয়ে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই ইসরায়েল যে স্বৈরাচারী শাসন কায়েম করছিল গাজাবাসীর উপর, তাদের শাস্তি স্বরূপ হিসেবে হয়তো উপরওয়ালার পক্ষ থেকে এই গজব নাজিল করা হয়েছে। আহ, তাদের যদি এটা দেখেও যদি শিক্ষা না হয় তাহলে তাদেরকে আসলে শেষ করে দেওয়াই উচিত। যে আগুনের সাথে সাথে ভারত এখন যেভাবে মুসলিম নিধন করছে, তাদের দেশে মুসলমান নামাজ পড়তে গেলে বা মুসলিম কোনো স্লোগান দিলে তাদেরকে হিন্দুত্ববাদী যারা রয়েছে তারা পিটিয়ে মেরে ফেলছে। ভারতও কিন্তু কখন এই ধরনের বিপর্যয়ের মুখোমুখি হয় এটাই এখন আসলে মানুষ দেখতে চায়। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।